الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أوصي نفسي وإياكم بالتقوى الله وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে পৃথিবীর অন্যতম পবিত্রতম স্থান বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের ঘর জুমাবারে ইমাম সাহেব খুতবায় দাঁড়ানোর পূর্বে গুটি কয়েক মুসল্লিকে মসজিদে এসে উপস্থিতি নিশ্চিত করার সুযোগ দান করে দিলেন। সে মহান রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। তারপরে তার মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি যার আনিত বিধান সমগ্র বিশ্বের একমাত্র শ্রেষ্ঠতম পালনকৃত জীবন বিধান, যে জীবন বিধান আমরা আমাদের ইহকালীন জিন্দেগিতে প্রতিপালন করে চলে যেতে পারলে আশা করা যায় পরকালীন জিন্দেগিতে আমরা নাজাতপ্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত হতে পারব। সে মহামানব, মহান নেতা, মহান রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 24 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা রেখেছেন আমি পড়াশোনার মাধ্যমে ছোট মানুষ হিসেবে যতটুকু জানি, যদি আজকে কথাবার্তা বলা শুরু করা যায় তাহলে আগামী কিয়ামত পর্যন্ত এসে যাবে, কথাবার্তা শেষ হবে না, এত কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখেছেন। তো আজকের জুমায় এই আয়াতে কারিমাত থেকে বিস্তারিত বিশদভাবে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। তাই কোরআন এবং হাদিস ভিত্তিক সদা সত্যতা যাচাই করে আমলে জিন্দেগিতে প্রতিপালন করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন হাসিল করতে পারি, সে তৌফিক এবং মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিগত জুমায় আপনাদের সামনে যে আলোচনার বিষয় ছিল সেটা ছিল আলমে বারজাখ, শাবান মাসের কিছু ভুলভ্রান্ত আকীদা এবং কিছু আমল এবং ফজিলত বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা আমাদের ইহকালীন জিন্দেগিতে যেন আমলিয়াতের নিয়তে আমরা খাস নিয়তে আমল হিসেবে জীবনে গ্রহণ করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
যে আয়াতে কারিমা, সে আয়াতে কারিমার সরল অনুবাদ হচ্ছে এই: আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি সত্য এবং প্রমাণ সহ। কেন নাজিল করেছি? যাতে করে মানুষেরা তাদের কল্যাণার্থে হেদায়েতের পথ পেতে পারে। আর যে মানুষ হেদায়েতের পথের দিকে আসবে সে নিজের কল্যাণার্থেই আসবে, আর যে মানুষ, যে ব্যক্তি পথভ্রষ্টতার পথ অবলম্বন করবে সে তার পথভ্রষ্টতার কারণে নিজেরই মাত্র ক্ষতি করবে। তারপরের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি রাসূল, আপনি কারো তত্ত্বাবধায়ক নন, কারো কর্মবিধায়ক নন, আপনি জাস্ট ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে সতর্ককারী রূপে পাঠিয়েছি। কাজেই আপনার কাজ হচ্ছে পৃথিবীর জমিনে কোরআনুল কারীম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মুখনিসৃত বাণী থেকে সত্য বাণী মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে পৌঁছিয়ে দেওয়া। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি কারো কর্মবিধায়ক নন, কারো তত্ত্বাবধায়ক নন। যে যার যেটা করবে, যেটা মেনে নেবে কি মেনে নেবে না, সেটা তার জন্য সে ফল সে নিজেই ভোগ করবে। হয় সে হেদায়েতের দিকে আসবে অথবা সে পথভ্রষ্টতার দিকে যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরেই স্বাধীন একটি ইচ্ছা শক্তি আমাদেরকে দিয়েছেন, যেটা অন্য কাউকে দেয় নাই, যেটা দ্বারা আমরা বিচার বিবেচনা, ভালো মন্দ, খারাপ ভালো ইত্যাদি সব কিছুর বিবেচনা আমরা করতে পারি। কাজেই যে যেটা আমরা আমল করব সেইটার ভাগ, সেইটার ফল আমরা আখিরাত দিবসে পাব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষার যে আয়াত সেটা বলছেন। তো আজকের এই আয়াতে কারিমাত থেকে আলোচনার যে হেডিং, যে বিষয়, সেটা হচ্ছে কোরআনুল কারীম রাষ্ট্রে আগে নাকি ঘরে আগে। কোরআনুল কারীম রাষ্ট্রে আগে নাকি ঘরে আগে শীর্ষক আলোচনা হবে। আলোচনার শেষ প্রান্তে গিয়ে বুঝতে পারবেন যে রাষ্ট্রে আগে নাকি ঘরে আগে। তো ইনশাল্লাহ আমি তাফসিরের দিকে, ব্যাখ্যার দিকে এগোচ্ছি। প্রথম নম্বরে আমরা একটু যাব যে আমরা আসলে ঘরে কতটুকু কোরআনুল কারীম মানতে পেরেছি। প্রত্যেকটা কথা বলা হবে আয়াতে কারিমা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের একের অধিক আয়াত এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণ করা হবে। আর আমি এখানে কথা বলতে দাঁড়িয়েছি আমার নিজের বাবার কথা না, বা আমারও নিজের মুখের কোনো কথা না, যেটা দ্বারা আপনি হয়তো বলতে পারবেন যে হুজুর এত কথা বলছে কেন। আমি শুধুমাত্র কোরআনুল কারীমের, হাদিসে শরীফের অনুবাদক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে স্থানকাল পাত্রভেদে 1450 বছর আগে দীর্ঘ 23 বছর যাবৎ কোরআনুল কারীম নাজিল করেছিলেন। সেই কোরআনুল কারীম থেকে কথাবার্তা বলতে এসেছি। কাজেই আমাকে বা যারা বলে তাদেরকে দোষ দেওয়ার কোনো অবকাশ এখানে নেই। যদি দোষ আমি দিতেই চাই, তাহলে সব কিছুর দোষ দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, কারণ তিনিই কোরআনুল কারীম নাজিল করেছেন। তো কথা যেটা বলছিলাম যে কোরআনুল কারীম বিষয় যে রাষ্ট্রে আগে নাকি ঘরে আগে। তো আমরা আগে দেখি যে কোরআনুল কারীম আমরা ঘরে কতটুকু মানতে পেরেছি। আমরা প্রথম নম্বরে যাই যে আমরা যেটা খাবো, আমরা যেটা ভক্ষণ করব, যে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি হিসেবে দিচ্ছেন, সেটা সম্পর্কে আপনি হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন। এখান থেকে আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব সকল, তোমাদের জন্য যে রিজিক আমি দিয়েছি সেখান থেকে যেটা হালাল এবং উৎকৃষ্ট সেটাই তোমরা ভক্ষণ করো। কিন্তু আমরা যারা আজকে রিজিক হিসেবে যে আমাদের খাদ্য গ্রহণ করছি সেটা কতটুকু হালাল, কতটুকু পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে পুরো মানব জাতিকে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদারের দাবি করে তাদেরকে, যে যারা তোমরা ঈমানের দাবি করো তোমরা যেটা পবিত্র সেটাই গ্রহণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করবে। তো আমরা আজকে যদি নিজেকে প্রশ্ন করি যে কতটুকু হালাল আমরা ভক্ষণ করছি। আপনি কাউকে ঠকিয়ে টাকা ইনকাম করছেন, আপনি কারো জমি আইল ঠেলাঠেলি করে মনে করেন ধান লাগাচ্ছেন, সে ধানের আপনার চাল করছেন, ভাত খাচ্ছেন।
তারপরে আপনি মনে করেন যে কাউকে প্রতারণার মাধ্যমে, কাউকে চাকরি দিবেন বলে এরকম আপনি দালালি করে 2-4-5 লাখ টাকা নিয়ে নিয়েছেন, সেই টাকা দেওয়ার কথাবার্তা বলার কোনো ইয়ত্তা আপনার নাই। মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আমরা অমানুষের মতো আচরণ আসলে আমাদের দ্বারা হয়ে যায়। কিভাবে হয়ে যায়? যখনই আপনি দেখতে পাবেন যে হালালের কথা যখন বলা হচ্ছে, তখন আমি আপনি দৌড় মেরে পালানোর চেষ্টা করি। হালাল কি শুধুমাত্র ভাত খাওয়ার মধ্যেই, নাকি হালাল আপনার পা থেকে মাথা পর্যন্ত যত রকম কিছু আপনি কর্ম করবেন সব কিছুর মধ্যে হালাল? আপনি যে পোশাক পরে আছেন, আপনি আপনার সন্তানাদি লালন পালন করছেন কিভাবে, সব কিছুর পন্থা হতে হবে হালাল হিসাবে। কিন্তু আমরা আপনারা কতটুকু হালালের মধ্যে আছি এটা নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবো। এরপরে কোরআনুল কারীম আমরা ঘরে কতটুকু মানতে পেরেছি দেখেন। প্রথমে গেল কি, হালাল আমরা কতটুকু ভক্ষণ করছি, হালাল আমরা কতটুকু রুজি তল্লাশ করছি। এরপরে মদ, বিড়ি, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন এসব যে হারাম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল খামর, এই খমর জাতীয় অর্থাৎ যত রকম বিড়ি, সিগারেট অর্থাৎ মাদকজাত দ্রব্য, এসব কিছু তোমাদের উপরে হারাম করা হয়েছে। আমি আপনি তো এটা জানি নাকি? যত রকম মাদকজাত দ্রব্য যেটা আমার মস্তিষ্ককে বিকৃত করতে পারে, যেটা আমার মস্তিষ্ককে টালমাটাল করে দিতে পারে, এই রকম যে কোনো দ্রব্য, সেটা বেশি পরিমাণে হোক অথবা অল্প পরিমাণে হোক, যেটা আপনার ক্ষতি করবে আপনার মস্তিষ্কের, আপনার ব্রেনের, আপনার শরীরের, সেইটা গ্রহণ করা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা, বহু হাদিস দ্বারা এভাবে করে বর্ণনা করেছেন। এটা আমরা আপনারা জানি। তারপরেও আমরা বলছি কি যে আগে আমার সমাজের ক্ষমতা আসুক, আমার রাষ্ট্রের ক্ষমতা আসুক, তারপরে আমার ঘরের দিকে আমি তাকাবো। তো তাহলে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কোরআন রাষ্ট্রে আগে নাকি ঘরে আগে। আপনাকে আমি বললাম যে আমরা হালাল কতটুকু ভক্ষণ করছি, আপনার ইনকাম সোর্সটা আপনি কোথায় থেকে খুঁজে নিচ্ছেন, এটা কি হালাল নাকি হারাম, নাকি হালাল হারামের সংজ্ঞাই আমরা বুঝি না। কোনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলছেন, কোনটাকে অপবিত্র বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনটা আমার জন্য হালাল রুজি করেছেন। খাওয়ার জিনিস সামনে দেখলেই যে খেতে হবে তা কিন্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তার পরিবার আহলে বাইতের জন্য সাদকার জিনিস হারাম করা হয়েছে। তো হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, ছোট বাচ্চা, মুখে সাদকার খেজুর তুলে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাওয়ার পরে মুখ থেকে বের করে ফেলে দিয়েছেন। তো এখান থেকে কি শিক্ষা আমাকে নিতে হবে? হয়তো দেখতে পাচ্ছি যেটা খাওয়ার সুন্দর জিনিস, পবিত্রও দেখা যাচ্ছে, কিন্তু আমার আপনার জন্য বুঝতে হবে যেটা হালাল নাকি হারাম। তো এই রকম শিক্ষাগুলো আমার আপনার জীবনে, প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, বিশেষ করে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। হালাল হারাম খুঁজে নিতে হবে। এরপরে কি বললাম যে ঘরের যদি আপনি নিজেকে নেতা বলেন, তাহলে মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, ফেন্সিডিল, ডাইল, হিরোইন, যত রকম আপনার আমাদের বাংলাদেশে প্রচলিত আছে নেশাজাত দ্রব্য, মাদকজাত দ্রব্য, জর্দা, গোল, আপনি তো জানেন, সবাই আমরা জানি যেটা হারাম, তারপরেও কেন খাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। তো আমরা যারা আজকে তাগুতের অনুসরণ করছি, শয়তানের অনুসরণ করছি, তারা কিয়ামতের দিন, অর্থাৎ আমাদের জন্য যখন জাহান্নাম নির্দিষ্ট করে দেওয়া হয়ে যাবে, তখন আমরা জাহান্নামে বসে যখন শয়তানকে দেখতে পাবো, তখন কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে, সূরাতুল আরাফের মধ্যে এই সুন্দরভাবে আপনার বিস্তারিত বর্ণনা করেছেন যে জাহান্নামবাসীরা আর শয়তানের মধ্যে যে কথোপকথন হবে। কি কথোপকথন হবে? যে আমি জীবনে জানতাম যে আমি বিড়ি সিগারেট খাচ্ছি, আমার পবিত্র মুখটাকে অপবিত্র করছে, আমি আমার এইভাবে অপবিত্র মুখ নিয়ে আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করছি, নিজের প্রতি তো জুলুম করছি, আমার স্ত্রী সন্তানের প্রতিও জুলুম করছি, পাশে যে বসে আছে তার প্রতিও জুলুম করছি, এটা আমি জানতাম। তারপরেও কেন মানিনি? শয়তান আমাকে গ্রাস করে রেখেছিল।
তো সেদিনকে শয়তান আপনাকে আমাকে বলবে যে আমি আমার অনুসারী বাড়াতে চেয়েছিলাম দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে একমাত্র অভিশপ্ত করে পাঠিয়ে দিয়েছিলেন যে তুই যা আজকে থেকে অভিশপ্ত, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছিলাম কিয়ামত পর্যন্ত হায়াত, এবং আমি চেষ্টা করে গেছি আদম সন্তানকে সব জায়গা থেকে ঘিরে নিয়ে এসে পথভ্রষ্ট করার, এবং আমি আমার জীবনে অনুসারী বাড়াতে চেয়েছিলাম। তোমাদেরকে আমি জোর জবরদস্তি করি নাই, তোমাদের সামনে আমি পথ খোলা রেখেছিলাম যে এটা ভালো পথ খারাপ পথ। এখন তুমি শয়তান আমার অনুসরণ করবে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ দলিলের অনুসরণ করবে? তো সেই দিনকে আপনাকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নাম যখন আমার জন্য নির্ধারিত হয়ে যাবে, তখন আমরা শয়তানকে এভাবে করে দোষ দিব। শয়তানও পালাবে, আমরা মনে করেন যে ওকে ধরার জন্য দৌড়াবো, কিন্তু কোনো লাভ হবে না। আজকে এত কথাবার্তা বলা হচ্ছে যে আপনাকে বারবার বলা হচ্ছে যে এই প্রকাশ্য গুণাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কিন্তু আপনারা এখনো ভ্রুক্ষেপ করছি না কেন? আমাদের কান, আমাদের মস্তিষ্ক, আমাদের চোখ সব কিছুর মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ। এরপরে কি রয়েছে? জিনা করা যাবে না। আপনি আপনার ঘরে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনি নিজে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা কথার শেষে আমি কিন্তু আয়াত দিয়ে দিচ্ছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিনার কাছেও তোমরা যাবে না, কাছেও যাওয়া যাবে না। আজকের ডেটটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। কত তারিখ আজকে? 14 ফেব্রুয়ারি। বিশ্বের দরবারে যেটা ভ্যালেন্টাইন দিবস নামে পরিচিত, ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বাংলাদেশেও আমাদের সুশীল সমাজেরা এই দিবসটা পালন করে থাকে, যেটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। ওয়ার্ল্ড জরিপ অনুযায়ী, বিশ্ব জরিপ অনুযায়ী, আপনি এই কথাটা শুনতে খুবই খারাপ লাগবে, তারপর আমি বলছি, কেননা শিক্ষার জন্য আপনাকে বলতেই হবে। ওয়ার্ল্ড জরিপ অনুযায়ী ভারতীয় উপমহাদেশে আজকের দিনে সব থেকে বেশি একটা জিনিসের ব্যবসা হয়, সেই জিনিসটার নাম হচ্ছে কন্ডম। তো আজকে আমরা যারা এখানে নিজেকে যারা পিতামাতা দাবি করছি, ভাই বোন দাবি করছি, আমার আপনার সন্তানে গিয়ে ওই রাজশাহী ভার্সিটির মনে করেন যে পার্কের উদ্যানে, তারপরে মনে করেন যে পদ্মা গার্ডেনের ওপরে, তারপরে মনে করেন যে পদ্মার ওই পারের চরে, তারপরে মনে করেন অন্যান্য ভার্সিটির যে চিপাচাপাই বিভিন্ন পার্কের মধ্যে আমার আপনার সন্তানই তো বসে আছে, নাকি ওরা ভিন্ন গ্রহ থেকে পালিয়ে এসেছে, নাকি ওরা মঙ্গল গ্রহের মানুষ? ভারতীয় উপমহাদেশে ওয়ার্ল্ড জরিপ অনুযায়ী সব থেকে আজকে বেশি ব্যবসা বিকৃত জিনিসটা, সেটার নাম হচ্ছে প্রোটেকশন। তো এই প্রোটেকশনটা কারা ব্যবহার করছে? আমার আপনারই সন্তান। আবার তারা নিজেকে মুসলিমের পরিচয় দিচ্ছে, তারা নিজেকে বলছে যে আমি মুসলিমের সন্তান। কারণ কি? আমার ছোটবেলায় আমার সুন্নাতে খাতনা করা আছে, বাড়ি গেলে পরে আমি গরুর মাংস দিয়ে ভাত খাই, তারপরে আমার নাম মনে করেন যে ইসলামের সাথে সংগলিত, এইটা হয়ে গেছে আমার আপনার পরিচয়। কিন্তু আমার আপনার সন্তান আজকে রাজশাহী শহরে গিয়ে, তারপরে মনে করেন যে বিভিন্ন শহরাঞ্চলে গিয়ে, এমনকি গ্রামেও এগুলো আজকে মনে করেন প্রচলিত হয়ে গেছে। তো আপনি জেনার থেকে কোথা থেকে বাঁচবেন? আর আপনি বলছেন যে আমি আমার ঘর ঠিক করা বাদ দিয়ে আমি আগে রাষ্ট্রের সংস্কার করব। আপনার প্রতি আমার অবশ্যই উদাত্ত আহ্বান এটা যে আপনি নিজেকে নিজের এবং নিজের ঘরের প্রধানমন্ত্রী বানান। নিজেকে নিজের এবং নিজের ঘরের প্রধানমন্ত্রী আপনি নিজেকে বানান। তারপরে নিজের যে অর্জিত জ্ঞান এবং যে বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, সেটা দিয়ে আপনি কাজে লাগান এবং প্রশ্ন করুন। তারপরেই আপনি সব কিছুর উত্তর পেয়ে যাবেন, এবং আমাদের জন্য আমাদের জীবনটাকে গ্রহণযোগ্যতাতে পৌঁছানোর জন্য অনেক সহজ হয়ে যাবে, আমরা অনেক এগিয়ে যাব। তাহলে আজকের যে দিনটা, সেটা হচ্ছে আমাদের যারা মুসলিমের সন্তান, যারা নিজেকে দাবি করব, এখানে যারা বসে আছে এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন, তাদেরকে আমার আহ্বান যে আপনি নিজেকে মুসলিম দাবি করার পরেও আপনি অন্যের সন্তানকে জেনা করার উদ্দেশ্যে গিয়ে আপনি ডেকে নিয়ে যাচ্ছেন। জেনার যে শাস্তি, সেটা তো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, কিন্তু আমি সমাজে জেনার শাস্তি হিসেবে ধরা পড়লে পরে ঠিক করেছি যে ধরা পড়লে পরে বিয়ে দিয়ে দাও। তাহলে এটা কি করলাম? জেনার আরো প্ররোচন ঘটালাম, আরো উন্নত ঘটালাম। কারণ কি? যে জেনা করলেই তো যদি একটা মেয়েকে নিজে ভেগে যায়, তাহলে তো আমার বিয়ে দিয়ে দিবে, সমস্যা নাই তো। কাজেই ঘরের মধ্যে আমি কতটুকু ইসলাম, কতটুকু কোরআন মানতে পেরেছি, এবার আপনি নিজেকে প্রশ্ন করি। এরপরে অশ্লীলতার চর্চা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। সূরাতুল আনআমের মধ্যে আয়াতটি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে অশ্লীলতা অপছন্দ করি এবং যারা অশ্লীলতার চর্চা করে তাদেরকে যাবতীয় প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতাকে আমি নিকৃষ্টতমভাবে ঘৃণা করি এবং তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে। তো আপনাকে আমি অশ্লীলতার চর্চা দেখাতে চাই, আমার সমাজের মধ্যে দেখাতে চাই। আমি আপনি বাসার মধ্যে গিয়ে খেতে বসে অথবা যে কোনো মনে করেন যে মিটিংয়ে অথবা যে কোনো বৈঠকের মধ্যে আমি আপনি বাবা মা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী ছেলে ছেলের বউ আমার সন্তানাদি আমার বাবা মা দাদা অনেকের সাথে বসে টেলিভিশন চালাই দিলাম। টেলিভিশনের মধ্যে অশ্লীলতা নাটক গান সিনেমা আপনি লাগিয়ে দিচ্ছেন, আর এরপরে ওই নাটক সিনেমার মধ্যে জেনাকারীরা একে অপরকে জড়িয়ে ধরছে, হাগ করতেছে, আর আপনি এগুলো দেখছেন। সাথে আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তারপরে আপনার ছেলে আছে, ছেলের বউ আছে, সবাই মিলে একসাথে খেতে বসে ডাইনিং টেবিলে আপনি টিভি লাগিয়ে দিয়ে এগুলো দেখছেন। আর আপনি নিজেকে বলছেন যে আমি শিক্ষিত মানুষ, পরহেজগার মানুষ। আপনি নিজেকে কি বলছি? শিক্ষিত মানুষ, পরহেজগার মানুষ। আমাদের বাংলাদেশে দুই প্রকার শিক্ষিত মানুষ পাওয়া যায়, একটা হচ্ছে স্বঘোষিত শিক্ষিত মানুষ আর একটা হচ্ছে সুশিক্ষিত মানুষ। আপনি অশ্লীলতার চর্চা করে নিজের পরিবারকে সাথে নিয়ে এরকম একটা নিকৃষ্টতম কাজ করতে পারছেন, আপনার মধ্যে অনুভূতিবোধ কিছু পাওয়া যায় না। আর আপনি নিজেকে দাবি করছি যে আমি শিক্ষিত মানুষ। ইংলিশের ভাষায় এটাকে বলা হয় ইউ আর নট ওয়েল এডুকেটেড, ইউ আর জাস্ট সেলফ ডিক্লেয়ার্ড এডুকেটেড। অর্থাৎ আপনি নিজে নিজে স্বঘোষিত নিজেকে শিক্ষিত দাবি করছেন তাই, কিন্তু আপনি কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি আপনি মানতে চান তাহলে আপনি নিজেকে শিক্ষিত পরহেজগার দাবি করতে পারেন না। যখন আপনি আপনার পরিবারের মধ্যে, আমি আমার সমাজের মধ্যে, আমি আমার ঘরের মধ্যে এবং নিজের ব্যক্তির মধ্যে এরকম অশ্লীলতা চর্চা করছি, তখন আপনি নিজেকে পরহেজগার মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘটা ফেলে দিয়েছি কপালের মধ্যে, তাও কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অশ্লীলতা চর্চা করবে তার স্থান জাহান্নামের মধ্যে হবে। কাজেই আপনাকে অবশ্যই ঘর ঠিক করতে হবে, রাষ্ট্র পরে। যাকে আমরা নেতা হিসেবে মানি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যে তোমাদের জন্য সর্বোত্তম মহত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার জীবনের মধ্যে আগে নিজে রাষ্ট্র সংস্কার করতে গেছেন নাকি নিজের পরিবার ঠিক করেছেন? আপনাকে কোনো কিছু মানতে হলে অবশ্যই আমাদের কেন্দ্রবিন্দু যেটা, আমাদের কেন্দ্র যেটা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখান থেকে আমাদেরকে ইসলাম নিতে হবে। তো তাহলে ওখানে প্রশ্ন যদি আমি করতে যাই তাহলে আমার প্রশ্ন উত্তর আমি নিজে পেয়ে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর, তার পরিবার, তার আহলে বাইত তাকে ঠিক করেছেন, তার সাহাবীগণকে আগে ঠিক করেছেন, তারপরে তিনি রাষ্ট্রের দিকে হাত দিয়েছেন এবং মদিনার রাষ্ট্র তিনি 10 বছর কোরআনুল কারীম দিয়ে চালিয়েছেন। কিন্তু আপনার আগেই নিজের ঘর ঠিক নাই, আমরা চলে যাচ্ছি কি করার দিকে? রাষ্ট্রের দিকে, বড় ধাপের দিকে। আপনি আপনার শেকড় আগে ঠিক করুন, এটা আপনার প্রতি আমার আহ্বান। তারপরে আপনি ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে আগামীর দিকে, রাষ্ট্রের দিকে, সমাজের দিকে, আরও বিভিন্ন বড় বড় পর্যায়ের দিকে ইনশাল্লাহ আগানো যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, পর্দা যে ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের মধ্যে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দা যে ফরজ করা হয়েছে এটা তো আমরা জানি, জানার পরে কয়জন মানি? আজকে মারা গেছে, আমি মনে করেন কোনো মাইয়েত মারা যাওয়ার পরে তাকে মুখ ঢেকে রেখেছি, কিন্তু সে বেঁচে থাকাকালীন তার উপরে যে বিধানটা ফরজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের আয়াতের 6 নম্বর আয়াতে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার জন্য ইবাদত ফরজ করা হয়েছে সে পর্যন্ত, যে পর্যন্ত তুমি মারা না যাও। তো মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার প্রতি ফরজ ছিল পর্দা, কিন্তু আপনি পর্দার ফরজ তো এওত্তাই নেই। আবার মনে করেন যে খোলাখুলি, হুজুরকে দেখলে পরে একটু চুল মাথার থেকে কাপড় ফেলে দিয়ে একটু দেখাইতে হুজুরকে কেমন লাগে। আপনি 16-18 বছর 20 বছরের যুবতী মানুষ, মা বোনেরা আছেন, নিজের শরীরকে আবৃত করে রাখা আপনার দায়িত্ব। আর আপনার যে স্বামী, যে আপনার যে অভিভাবক, তার উপরেও এটা ফরজ। একজন নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। ইসলাম খুবই সহজ যদি আপনি মানতে পারেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আর যদি আমি আপনি না মানতে পারি তাহলে আমার জন্য জাহান্নাম খুবই সোজা, ইচ্ছা মতো চললেই জাহান্নাম। মন যা বলে তাই যদি করি তাই জাহান্নাম। কোন কোন পুরুষ যাবে? প্রথম নম্বরে তার বাবা। একজন নারী যদি অশ্লীলতা, গর্হিততা, জেনা কাজ করা এবং পর্দার খেলাপ করা করে বেড়ায় তাহলে তার জন্য 4 জন পুরুষ দায়ী হবে। 1 নম্বরে তার বাবা, 2 নম্বরে তার স্বামী, 3 নম্বরে তার বড় ছেলে, 4 নম্বরে তার বড় ভাই। এই 4 জন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ী করবেন কিয়ামতের মাঠে। তো আপনি নিজেকে এখন প্রশ্ন করুন যে আমার আপনার সন্তান, আমার আপনার পরিবার, আমার আপনার আহলে বাইত, আমার আপনার স্ত্রী, আমার আপনার মেয়েরা কতটুকুর মধ্যে পর্দার মধ্যে থাকতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান, সালাত কায়েম করতে হবে, আদায় করতে হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই যে আয়াত আমরা কত জায়গাতে শুনেছি। আমরা জানি যে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে 82 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো এই কথা আমরা কি আমাদের পর মনে করেন যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে শুনতে আছি। নামাজের মুসল্লি তো বাড়ে না। কেন বাড়ে না? কারণ আমরা তাগুতের অনুসরণ করছি, কারণ আমরা শয়তানকে আমাদের বিধানকর্তা, শয়তানকে আমাদের বিধানদাতা, শয়তানকে আমাদের নিয়ন্ত্রণকর্তা, সব কিছু আমরা বানিয়ে নিয়েছি শয়তানকে। তারই পদাঙ্ক অনুসরণ করছি। ফজরের সময় আজান হচ্ছে, শয়তান বলছে একটু ঘুমা, আরও তো বয়স পড়ে আছে, কেবল তোর এখন 20 বছর, 22 বছর, 30 বছর বয়স, মানুষ তো 90 বছর পর্যন্ত বাঁচে, শেষ বয়সে যে করবি। শয়তান আমাকে আপনাকে বলছে, সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছে, থাকছি এভাবেই জীবন কাটছে। আমাদের পাড়াতে আজকে মনে করেন একজন মানুষ মারা গেছে, উনি কি জানতো যে আজকে তিনি মারা যাবেন? বা আমাদের মধ্যে যারা আজকে উপস্থিত আছি তারা সবাইকে আজকে জানি যে আগামীকালকে পর্যন্ত আমরা বেঁচে থাকবো? এই গ্যারান্টি আমাদের কাছে কারো আছে? তাহলে আপনার প্রতি আমার প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি সুন্দর কনস্টিটিউশন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, এটা দেওয়ার পরে এর মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিনিষেধগুলো দিয়েছেন, হালাল হারাম দিয়েছেন, তার মধ্যে মুসলিম নিজেকে পরিচয় দেওয়ার পরে সব থেকে বড় যে ফরজ সেটা হচ্ছে আমাকে আপনাকে সেজদা অবনত হতে হবে, সালাত কায়েম করতে হবে। কই? ফজরের নামাজে এক কাতার মুসল্লি হচ্ছে না, আজকে জুমার নামাজের সময় পুরা মসজিদ ভরে গেছে। তাহলে আমি আপনি কি? ওই তো আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন বাল আকসারুহুম লা ইউমিনুন, এরা শোনার পরে অধিকাংশই তারা বেঈমান হয়ে অবস্থায় মারা যায়। তো বেঈমান হয়ে মারা গেলে পরে আমি আপনি কি মনে করছি যে জান্নাত পাবো? এই আশা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এরপরে রয়েছে যাকাত আদায় করতে হবে। যাকাতের খবর আমাদের রাষ্ট্রীয়ভাবেও নাই, সামাজিকভাবেও নাই, পারিবারিকভাবেও নাই। যাকাত দেওয়াকে আজকে আমরা জরিমানা মনে করি। আমার সম্পদ মানুষকে কেন দেব? 20 মণ আমার ধান হয়েছে তাই 1 মণ আমি বের করে দেবো কিসের জন্যে? এরকম চিন্তা ভাবনা মনে করেছে আমার জরিমানা হচ্ছে। কিন্তু যাকাত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তুমি যদি না আদায় করো তাহলে এটা তুমি মানুষের সম্পদ ভক্ষণ করলে, যাদের হক সে হক তুমি মেরে দিলে। আর এই যাকাত যদি আমি দিই তাহলে এর কিছু কিছু ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার সম্পদের বৃদ্ধি, আমার আমলে বরকত, আমার জীবনে বরকত, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরিয়ে দিবেন। কিন্তু এটা আমাদেরকে আজকে আমাদের জীবনে জরিমানা মনে হয়। যারা বিত্তশীল আছে, যদিও আমাদের দেশে যাকাত দেওয়ার মতো মানুষ খুবই কম, যাকাত নেওয়ার মতো মানুষ প্রায়শই দেখা যায়। তো যাকাতের ইয়তটা আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরপরে নফল দান সাদাকা যে আমাদেরকে করতে হবে এটা তো আমরা জানি। ওয়াল্লাযীনা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সূরাতুল ফুরকানের মধ্যে আয়াতটি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তুমি দান করবে পরিমিত, যতটুকু প্রয়োজন ততটুকু দান করবে, খুব বেশিও না খুব কমও না। কিন্তু আমার আপনার কাছে ঐচ্ছিক দানগুলো, যখন ফকিরে ভিক্ষা চায় তখন বাবা বলি বাবা মাফ করেন তো। ভাই আপনার কাছে 5 টাকা 10 টাকা এসে তো চাচ্ছে আর আপনি বলছেন মাফ করেন, তাহলে তার থেকে বড় ফকিরকে আমি আপনি? ফকির আমার কাছে ভিক্ষা চাচ্ছে যে 10 টাকা 5 টাকা বাবা দেন, আর আমি আপনি বলছি ভাই মাফ করেন। হয়তো এই ভয়টা আমরা করছি 5 টাকা 10 টাকা দিলে হয়তো আমার সম্পদ কমে যাচ্ছে, এই ভয়ে হয়তো আমরা দিচ্ছি না। মসজিদের মধ্যে যে আমরা যে পদ্ধতি অবলম্বন করে দান করার ক্ষেত্রে, এই যে মনে করেন যে কোটা চালানো, এই কোটা চালানোর নিয়ম কিন্তু অবৈধ।
যদিও আমরা বাংলাদেশের ক্ষেত্রে এটা করে থাকি। আপনি একটু চিন্তা করেন তো ভাবে, তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রত্যেকটা মুসল্লি বসে আছেন আর হাত পাচ্ছা চলে যাচ্ছে যে বাবা দাও এরকমভাবে। আপনার উচিত যে আপনার সম্পদ বয়ে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দান করা, এটা আমার আপনার উপরে ফরজ করে নিতে হবে। আর আপনি আজকে কি পদ্ধতি অবলম্বন করছি যে আমার সামনে দিয়ে কোটা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাত পেতে থাকবে আর আমি দেব ভিক্ষুকের মতো? তারপরেও তো দানের মনে করেন যে অবস্থা খুবই খারাপ, দান করাকে আমরা জরিমানা মনে করছি। তাহলে ঘরের মধ্যে ইসলাম, ঘরের মধ্যে কোরআনের অনুসরণ প্রকৃতভাবে আসলে খুঁজে পাওয়া যায় না। আন্দাজে চিল্লাচ্ছে যে আমরা কোরআন কারীম রাষ্ট্র বানিয়ে ফেলবো, কিন্তু আমার তো ঘরই ঠিক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাওয়াতুহু কুরহা। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাবা মার খেদমত করা তোমাদের জন্য ফরজ। বাবা মার সঙ্গে যখন আচরণ করবে তিনি যেন কোনো রকম কষ্ট, কোনো রকম শব্দটাও এরকম যেন তার মুখ থেকে বের না হয়, এই রকম আচরণ করতে হবে। কিন্তু আমরা কি করছি দেখেন তো, বাবা মার সঙ্গে কথাবার্তা যখন বলতে যায় তখন পরিচয় করে দিই যে আমাদের মুরব্বী বা আমাদের বাড়ির বুড়াটা, এরকমভাবে মানুষের সঙ্গে পরিচয় করে দিই। আপনি আপনার পিতাকে আব্বা বলে ডাকতেও আপনার সংকোচ বোধ মনে আসে। আপনি আপনার মায়ের দিকে যখন তাকাই ভালো দৃষ্টিতে তাকানো যায় না, মনে হয় যে খুনুস মুনুস করবে, এরকম অবস্থা। মায়ের দিকে, বাবার দিকে এরকমভাবে আমরা তাকাই। পক্ষান্তরে যখন আপনার বাসায় শ্বশুর আসে তখন শ্বশুরের জন্য আপনি পায়খানার পানি পর্যন্ত শীতকালে গরম করে দাঁড়িয়ে থাকেন যে আমার শ্বশুর ওই পায়খানা যে যাবে গরম পানি দিয়ে আপনার এগুলো পানি ব্যবহার করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল কি, পিতা মাতার খেদমত করা, সেটা নিজের। এরপরে নিজের মাকে আপনি কতবার নিজের দিনের মধ্যে মা বলে ডাকেন? আর ডাকলে পরে মনে করেন যে কোনো দরকারের জন্য ডাকেন, অথবা মনে করেন তাচ্ছিল্য ভরে ডাকেন। কিন্তু নিজের শাশুড়িকে যদি আপনি তার বাসায় যান অথবা সে আপনার বাসায় আসে, মা বাবার সামনে আপনি কতবার যে মা আম্মা বলে ডাকেন, তার কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া যায় না। তাহলে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তার পক্ষান্তরে আমরা প্রকৃতভাবেই উল্টোটা করার চেষ্টা করছি। তাহলে আপনার ঘরে প্রকৃতভাবে কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণ, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলাম, সেই ইসলামের অনুসরণ আমরা পাই না। কিন্তু আমরাই বলছি যে আমরা যেন কোরআনুল কারীমের যারা পরিচালিত রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রতে আমরা বসবাস করতে পারি। ভাই আপনার তো ঘরের মধ্যেই পাওয়া যায় না ইসলাম, কোথায় পাবো আমি রাষ্ট্রের মধ্যে ইসলাম? এরপরে রয়েছে বাবা মার কথা বললাম। এবার মিরাস, বাবা মারা যেটা করে থাকে, আপনি আপনার সন্তানকে জমি লিখে দিয়েছেন, ছেলে সন্তানকে, আর মেয়ের জন্য আপনি হাত বুলিয়ে মাথার উপরে দোয়া করে দিলাম, মা তোমার জন্য দোয়া করে দিলাম। আর আপনি বলছেন যে আমি ওই কাবা ঘরের গিলাপ ধরে কেন্দ্রে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আমি একদম মাসুম, মরলেই আমি জান্নাতে চলে যাব। কে বলেছে আপনাকে? আপনি মিরাসে ফাঁকি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দরভাবে বন্টন যে রেখা, সুষম বন্টন ইসলামের আপনার ধর্মীয় ভিত্তিতে, সেটা আপনি উপেক্ষা করে ইচ্ছা মতো ছেলের ভাগের জন্য আমি বেশি দিয়ে দিলাম, ছেলের কাছে ভাত খাওয়া লাগবে তাই, আর মেয়েকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, মেয়ে এখন ভালো আছে, মেয়েকে কিছু দেওয়া লাগবে না। তাহলে কোরআনের অনুসরণ আসলেও আমরা করতে পারিনি। এরপরে আর কোথায় অনুসরণ খুঁজে পাওয়া যায় না? আমি জানি যে সুদ হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, এটা আমরা জানি। কিন্তু আপনি এমন একটা দ্বিমুখী আচরণ করে দেখেন তো, ইসলামী ব্যাংক থেকে যখন আমরা লাভ পাই সেটাকে বলছে মুনাফা, আর আপনি রূপালী ব্যাংক থেকে যখন পাচ্ছেন সেটাকে বলছেন সুদ। তাহলে আপনার বিবেকের যে আচরণ, এটা তো দ্বিমুখী আচরণ। আপনি ইসলামী ব্যাংক নাম দিয়ে বলছেন যে আমি এটা পাইলাম মুনাফা, আর আপনি তারপরে যখন রূপালী ব্যাংক থেকে অন্যান্য বিভিন্ন ব্যাংক থেকে আপনি এই ইন্টারেস্টটা নিচ্ছেন তখন বলছেন এটা সুদ। ধর্ম এবং এই বক্তব্যের সঙ্গে কোনো মুনাফিক করা কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাবার্তা সবগুলো একদম প্রকাশ্য, কোনো ঘুপিচুপির মধ্যে নাই। আমরা জানি যে সুদকে হারাম করা হয়েছে,
এটা খালি ব্যাংকের ব্যবস্থাতে বললাম না, আমরা যারা 1000 টাকা দেওয়ার পরে 1500 টাকা ঘুরে পাই, এটার কথা ক্ষেত্রে বললাম। আপনি জানেন যে আমি জানি যেটা সুদ। আর কোথায় সুদ আছে? আপনি জমি নিলেন 1 বিঘা, তারপরে তাকে 1 লাখ টাকা দিলেন, দেওয়ার পরে বলছেন যে আমি 1 বিঘা জমি খাবো 2-3 বছর যা পারি, তারপরে যখন তুমি আবার আমাকে 1 লাখ টাকা ঘুরিয়ে দিবে তখন তোমার জমি ছাড়বো, এটা সুদ। তো আমাদের অর্থনীতি, আমাদের জীবন নীতি সব কিছুই সুদ ভিত্তিক। আর আমি বলছি যে আমি ইসলামী রাষ্ট্র চাই। কিভাবে? ঘরে ইসলাম নাই, আমার জীবনে ইসলাম নাই, কিভাবে ইসলামী রাষ্ট্র আমি পেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই মদিনা রাষ্ট্র এভাবে এমনি দিয়েছিলেন? 13 বছর তাকে কষ্ট করতে হয়েছিল, ইসলামের দাওয়াত দিতে হয়েছিল, মুশরিকদের সাথে বিভিন্ন বাকবিতণ্ডা তর্ক বিতর্কে লিপ্ত হতে হয়েছিল, বিভিন্ন বিধিবিধানকে কার্যক্রম করতে হয়েছিল, তারপরে ইসলাম এসেছে সুন্দরভাবে। আর আমি আপনি আজকে খালি এখান থেকে বক্তব্য দিলে ইসলাম প্রচার হয়ে যাবে, এত সহজ নাই। এরপরে সুদের কথা বললাম, এরপর আমি জানি যে ঘুষ খাওয়া হারাম, উপঢৌকন নেওয়া হারাম। কিন্তু আজকে আমি আপনি যারা নিজেকে মুসলমান দাবি করছি, কিছুদিন আগের কথা, আজকে আমি আপনি এই কিছু টাকা, কিছু মোটা অঙ্কের টাকার জন্য স্বৈরাচারের যারা দোসর তাদেরকে জেল থেকে ছাড়ানোর জন্য তদবির করছি, তাদেরকে আমার আপনার বাসায় লুকিয়ে থাকার আশ্রয় দিচ্ছি। আর আমি আপনি নিজেকে বলছি যে আমার ঘরের মধ্যে ইসলাম আছে? অসম্ভব ব্যাপার। কাজে আমাকে আপনাকে অবশ্যই পরিপূর্ণ বুঝে ইসলাম মানার চেষ্টা করতে হবে। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, সবাইকে বলছি, দলমত নির্বিশেষে যারাই নিজেকে মুসলিমের মধ্যে দাবি করেন তাদেরকে আমরা বলছি যে কোরআনুল কারীম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এইটা সম্পর্কে আগে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে হবে, জানতে হবে। তারপরে আমার ঘরের মধ্যে, আমার নিজের মধ্যে আমাকে নেতা বানাতে হবে। এরপরে নিজের জীবনকে গ্রহণযোগ্যতার পর্যায়ে আমাকে নিয়ে যেতে হবে, তারপরে আসবে সফলতা। লাআল্লাকুম তুফলিহুন ওমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি তো সফল যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে হাত দিয়ে তুলে জান্নাতে দিয়ে দিলাম। এটাই সফলতা? নাকি 50, 60, 100 বছর হায়াত পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতার অপব্যবহার করার পরে, টাকা পয়সা অট্টালিকা করার পরে জীবন থেকে চলে গেলাম, মানুষ আমাকে গালি দিচ্ছে সারা জীবন যে বদমাইশ মরেছে ভালো হয়েছে, এটা সফলতা নাকি? সফলতা আসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী। সফলতা কোথায়? আমি আপনি যদি সেই দিনকে ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে যাই, সেইটাই আমার আপনার জন্য সফলতা। সমসাময়িক কিছু প্রেক্ষিতে কিছু কথা, আমার যে ভাইরা বলেন যে ধর্মের ভিত্তিতে, ধর্মের নাম করে যে রাজনীতি করা হয়, সেটা আসলে প্রকৃতপক্ষে ধর্ম বিক্রি করে খাওয়া। আমি আমার সেই আপনজন, সেই ভাইদেরকে আমি বলতে চাই, আপনার জীবন পরিচালিত হতে হবে, আপনার জীবনের মধ্যে রাজনীতি থাকতে হবে, আপনার জীবনের মধ্যে, আপনার পরকালীন জীবনের মধ্যে, সব কিছুর মধ্যে যে রাজনীতি থাকতে হবে, এটা মাস্ট বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো প্রতিনিধি কারা হয়? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রাণপণ চেষ্টা করে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। তো আমাকে আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে। এবং তাৎক্ষণিক পরে গত জুমায় যে আলোচনা ছিল যে আলমে বারজাখ নিয়ে, সেখান থেকে একটু কথা আমি কোট করতে চাই যে আজকে আমরা যারা মারা যাওয়ার তাৎক্ষণিক পরে যে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নগুলোও আমি আপনি এতদিন পর্যন্ত কখনো কি ভেবে দেখেছি যে এই প্রশ্নগুলোও রাজনৈতিক প্রশ্ন? আপনি বলবেন যে হুজুর কোথায় পেলেন আপনি দেখেন, আপনি তো জানেন প্রশ্ন করা হবে কি, তোমার রব কে? আমি আপনি আমার চাকরিদাতা, আমার রিজিক দাতা, আমার বিধানদাতা, আমার কনস্টিটিউশন দাতা, আমার নিয়ন্ত্রণকর্তা কাকে আমি মেনেছিলাম আমার পৃথিবীর জমিনে, এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন কবরে প্রথম নাম্বার করবেন যে মান রব্বুকা, তোমার রব কে? তো এটা রাজনৈতিক প্রশ্ন নয়? ওখানে প্রশ্ন করা হবে না যে নামাজ কয় ওয়াক্ত পড়েছিলে, ওখানে প্রশ্ন করা হবে না যে তুমি যাকাত কতটুকু দিয়েছিলে, পর্দা করেছিলে না, আরো কত যে বিধানগুলো রয়েছে, এগুলো প্রশ্ন করা হবে না। সে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। কিন্তু আমার যে প্রথম ধাপ, দুনিয়া ত্যাগ করার পরে সর্বপ্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা তো রাজনৈতিক প্রশ্ন।
যে মান রব্বুকা, তোমার রব কে, তুমি কাকে তোমার পালনকর্তা বিধানকর্তা সবকিছু মেনেছিলে। এরপরে প্রশ্ন করা হবে কি, তোমার দল কি ছিল, আমার আপনার দল কি ছিল, এটা বলা হবে। আমার আপনার কি দল ছিল? ইসলাম। যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, এই ইসলাম যদি আমার আপনার মধ্যে খুঁজে না পাওয়া যায়, তাহলে কি মনে করছি আমি আপনি যে ওই প্রশ্নের উত্তর আমি উত্তরণ করতে পারবো? এরপরে প্রশ্ন করা হবে যে তোমার নেতা কে ছিল, আমার আপনার নেতা কে ছিল? আমার আপনার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশ্নগুলো আপনি একটু খেয়াল করে দেখেন তো, বিবেককে কাজে লাগান। বিবেক আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দেয় নাই, একটু কাজে লাগান যে প্রশ্নগুলো আসলে কোথা থেকে এসছে, আমার জীবন আমি কিভাবে চালালাম, আমার রব কে ছিল। আর রব আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি নাম নেয় নাই। তারপরে আমার দল কি ছিল, আমি কি ইসলামের মধ্যে ছিলাম নাকি অন্যান্য দলের মধ্যে ছিলাম। তারপরে আমার নেতা কে ছিল আমার পৃথিবীর জমিনে, এই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তারপরে প্রশ্ন করবেন কি, যে কোথায় পেয়েছো। আমি আপনি বলতে পারবো না যে আমি ওই উপন্যাসে পেয়েছি, আমি ওই রকম একটা বইয়ে পেয়েছি। আমি পেয়েছিলাম কোথায়? আমার কনস্টিটিউশন, আমার যে কোরআনুল কারীম, যে আমার যে সংবিধান, সেটাতে পেয়েছিলাম। নাকি আমি বলবো যে মানুষের যে মানব রচিত সংবিধান, সেটার মধ্যে পেয়েছিলাম। কাজেই আমাকে আপনাকে বুঝতে হবে। আর আমার যে ভাইয়েরা বলে থাকেন যে ধর্মের নামে রাজনীতি করা মানে ধর্ম বিক্রি করে খাওয়া, এটা নয়। আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান যে ধর্মের ভিত্তিতে রাজনীতি হতে হবে। চাই আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আর যদি অন্য কিছু দাবি করেন, তাহলে পরে আমার প্রতি আপনার কোনো আপনার কথাবার্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কোনো কথাবার্তা রাখেন নাই। মুসলিম যদি দাবি করেন, তাহলে আপনাকে ধর্মের ভিত্তিতেই নিজেকে মুসলিম দাবি করে রাজনীতি করতে হবে। আর আপনি বলতে পারেন না যে ধর্মবাদ, আগে ক্ষমতায় যাই তারপরে অন্য কিছু করা থাকলে করব, এটা নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো যে কথাগুলো বললাম, সব কিছুর মধ্যে প্রত্যেকটা কথার শেষে কোরআনুল কারীমের আয়াত আমি ঢুকিয়েছি। তো এখানে কোনো সন্দেহ করার অবকাশ রাখা হয় নাই। আলোচনার যে বিষয় ছিল সেটা ছিল কোরআনুল কারীম আগে রাষ্ট্রে নাকি ঘরে। তো এখান থেকে এতগুলো আলোচনার পর এখন আপনাদের আমার কি মনে হয়, কোরআন রাষ্ট্রে আগে নাকি ঘরে আগে? ঘরে আগে। তাই আমার আপনার ঘর থেকে, নিজের ব্যক্তি জীবন থেকে, সামাজিক জীবন থেকে আগে কোরআনুল কারীম মানার, ইসলাম মানার চেষ্টা করি। তারপরে আমি আপনার পরবর্তী জীবনে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তিনি দিতে পারেন। জুমার সময় শেষ হয়ে গেছে, আলোচনা এতটুকু পর্যন্তই। দুইটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। এই দরজা দিয়ে শুধুমাত্র একমাত্র যারা পৃথিবীর জমিনে সিয়াম পালনকারী হবে তারাই প্রবেশ করতে পারবে। তো আমরা যারা সিয়াম পালনে অনাগ্রহী, এই যে শাবান মাসটা চলে গেল, আজকে মনে করেন যে 14 তারিখ, আগামীকালকে 15 তারিখ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র রমজান মাস ছাড়া 30 দিন রোজা পূর্ণ করতে কোনো মাসে দেখিনি। তবে তিনি শাবান মাসে 1 থেকে 15 পর্যন্ত অথবা আরও বেশি, এর কিছু কম, এই রমজানে এই শাবানের রোজাগুলো, এই সিয়ামগুলো তিনি পালন করতেন। কিন্তু আমরা কতটুকু পেরেছি আমরা নিজেকে প্রশ্ন করি। এরপরে মা বোনদের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণেরা যারা আমরা ছিলাম, আমাদের যে অসুস্থতার কারণে, অর্থাৎ রমজান মাসে অসুস্থতার কারণে, অর্থাৎ হায়েজের কারণে যে রোজাগুলো ভেঙে গিয়েছিল, 2টা 4টা 5টা যে কোনোগুলো হতে পারে, সেই রোজাগুলো আমরা পরবর্তী শাবান মাস না আসা পর্যন্ত আমরা করার সুযোগ পেতাম না। কিন্তু আমার আপনার আজকে ধারণা এটা যে রমজান মাস পার হলেই আমাদেরকে এটা করে নিতে হবে। শিক্ষা এখান থেকে নিতে হবে যে মা বোনেরা অনেক সময় প্রশ্ন করেন যে এই রোজাগুলো আমরা কখন করব। আমার আপনার জন্য এই রোজাগুলো করার সুযোগ হচ্ছে পরবর্তী শাবান মাসে। কেন করতেন না উম্মুল মুমিনিনরা? কারণ তারা এই আশঙ্কা করতেন যে আমরা হয়তো রোজা অবস্থায় থাকবো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সঙ্গমের জন্য অথবা আমাদেরকে বিছানায় ডাকবেন, আর আমি বলবো যে আমি সায়েম, রোজা আছি, তখন হয়তো তিনি মনোকষ্ট পাবেন। এই কারণে তারা এটা করতেন না পরবর্তী শাবান মাস আসা না পর্যন্ত। আর যদি শাবান মাস আসার আগে মারা যায় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা।
তার ব্যাপার তিনি দেখে নেবেন, এটা নিয়ে আমার আপনার ভাবার কোনো দরকার নেই। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব জাতির জন্য, মানব সন্তানের জন্য কোনো নেক আমল যদি তারা করে থাকে, তো সেই নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি আপনি নামাজ আদায় করছি, হয়তো মনে করেন 10টা নেকি, তা আল্লাহ রাব্বুল আলামিন 700 করে দিতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আমার জন্য, শুধুমাত্রই আমার জন্য, এটা অন্য কাউকে দেখানোর জন্য হতে পারে না, সিয়াম, মনোবাসনা থেকে দূরে থাকা, পানাহার থেকে দূরে থাকা, এটা অন্য কাউকে দেখানোর জন্য হতে পারে না। এই যারা সিয়াম পালন করে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য, এর প্রতিদান শুধুমাত্র আমিই দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফল সিয়ামের প্রতি আগ্রহ দেখানোর চেষ্টা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।